হ্যালো বন্ধুরা, তো আগের ব্লগেই তোমরা দেখলে যে আমরা হোটেলে পৌঁছে গেলাম। এবার হোটেলটার ব্যাপারে কিছু জিনিস দেখাবো। হোটেলটার বাইরে থেকে ভিউটা যথেষ্ট সুন্দর, আর সামনেই দেখতে পাচ্ছ সুইমিং পুলে আমরা অনেক আনন্দ করেছি, সেটা সামনের ব্লগে তোমরা দেখতে পারবে। হোটেলটার বাইরে যতটা সুন্দর দেখতে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, কিন্তু বাইরেটা, ভেতরটা ততটাই এভারেজ ছিল। 5 out of 2 দেবো আমি এই হোটেলটার। আমরা জাস্ট রুমে এন্টার করে গেলাম। এই আমাদের হোটেলের রুমগুলো, দুটো রুম নিয়েছিলাম, একটা মা বাবার, একটা আমার আর আমার হাজবেন্ডের। এই ছিল হোটেলের রুমগুলো, এভারেজ ছিল। হ্যাঁ, এটা আমার প্রথমবার সুইমিং পুলে স্নান। খুব মজা হয়েছে। ছোটবেলা থেকে আমরা নদী পুকুরে স্নান করেছি, এবার ফার্স্ট টাইম সুইমিং পুলে। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে স্নান করতে। সামনেই আছে সুইমিং পুল। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। चलो चलो। হ্যালো বন্ধুরা, আমরা এখন সুইমিং পুলে স্নান করছি। বলো তোমার সুইমিং পুল কেমন লাগছে? এখন আমরা হোটেলের সুইমিং পুলে আছি, পরে বসানো যাবে আওয়াজ। বাবা হয়েছে বলে একেবারে বিভৎস কেস করে ফেললো। म्यूजिक تكنولوجيا عشدنها تكنولوجيا কেমন লাগছে আমার খেতে? খুব ভালো, খিদা পাচ্ছি তো। এটার জন্যই তুমি গেছো? খুব ভালো লাগছে, বিশেষ করে ডালটা খুব ভালো। এবার মাছটা ট্রাই করে দেখবো। আমিও খাচ্ছি। মাংসটা বেশ ঝাল ঝাল, ভালোই লাল লাল ঝাল ঝাল। যদিও যাবো ভেবেছিলাম, তখন এই বৃষ্টির জন্য আটকে পড়েছি। বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, তাই আমরা এখন ঘরে বসে আছি। এই জন্য আমরা সবাই খুব ডিপ্রেসড, কিন্তু আমরা আশা করি যে বৃষ্টিটা তাড়াতাড়ি কমে যাবে আর আমরা তাড়াতাড়ি আমরা যাবো, পুজোও দেবো। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, একটু দেখে আসি। মাম্মি যে সব বাইরে ঝড় বৃষ্টি দেখছে, চিন্তায় পড়ে গেছে। অবশেষে বৃষ্টির শেষে আমরা রওনা হয়েছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। এখন বৃষ্টিটা আমরা দেখছি একটু কম আছে। এই পাশে বসেছে বাবা মা, এই যে। এখন আপনাদেরকে আমরা মন্দিরে গিয়ে দেখাবো মন্দিরের কি অবস্থা। আশা করি আজকে ভিড়টা একটু কমই হবে, কারণ এইরকম ওয়েদারে আশা করি খুব একটা, হ্যাঁ আবার বলাও যায় না, ভিড় হতেও পারে, কারণ এই মন্দিরে সবসময় খুব ভিড় হয়। তো আমরা আসছি মন্দির থেকে আবার। রাস্তা দেখুন, সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও অল্প অল্প গায়ে লাগছে বৃষ্টিটা। আজকেই আমরা পুজো দেওয়ার চেষ্টা করব। এখানে সব সময় খুব ভিড় থাকে, কিন্তু আমি দেখছি রাস্তাঘাটে আজকে একটু ভিড়টা কম। আমরা অনেকবার এসেছি। বাবা মাথায় রুমাল দিয়ে যাচ্ছে।
সঙ্গে থাকুন, মন্দির থেকে আবার আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরে ঢোকার আগে এই যে এখানে একটু মালা কেনা হচ্ছে। ওয়েদার খুবই খারাপ, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন এই মালাটা কেনার পর আমরা মন্দিরে ঢুকবো। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, গেট নাম্বার 1। যদিও এটা মেন এন্ট্রান্স নয়, মেন এন্ট্রান্সটা উল্টো পাশে, কিন্তু আমরা এই দিক দিয়ে ঢুকলাম কারণ এদিকটা একটু শর্টকাট হয়। এখানে আরও অনেক দোকান আছে। এই সব দোকানে আপনারা আপনাদের পুজো সামগ্রীগুলো নিতে পারবেন। ওই যে আমাদের মালা নিয়ে নিয়েছে মা। এবার মন্দির থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের আর এর পাশে হচ্ছে আমাদের মেন মন্দির। এখানে খুবই বৃষ্টি হচ্ছে এখন এই মুহূর্তে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এখানে পুজো হচ্ছে। থেকে আমরা আমাদের পান্ডার কাছে যোগাযোগ করব, তাহলে আমরা আমাদের পুজোটা দিতে পারবো। এই আমাদের পুজোর ডালা নেওয়া কমপ্লিট। এরপর আমরা মন্দিরের চাতালে উঠে অঞ্জলিটা দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছ তোমরা যজ্ঞ হচ্ছে। তারাপীঠ নিয়ে আমরা অনেকেই অনেক রকম মন্তব্য দেখেছি, তন্ত্র সাধনা, তুকতাক এক্সেট্রা। কিন্তু এসবের বাইরেও মা তারাকে সাক্ষী রেখে কিছু মানুষ তাদের জীবন সঙ্গীর সাথে নতুন পথ চলার অঙ্গীকারবদ্ধ হয়, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবার যা কারোর জীবনের কোনো অসুবিধা থাকলে মা তারার কাছে প্রে করলে সেটা ঠিকও হয়ে যায়। মা তারার ওই ভুবন মোহিনী মুখখানি দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায়। হাজারো ভক্ত সমাগমের উদ্দেশ্যই মা তারার একটু দর্শন। মায়ের নামে পুজো দেওয়ার পরে একটু প্রসাদ পাওয়ার জন্য ভক্তদের লাইন লেগে যায়। সে তুমি বড় ছোট যাই হও না কেন, মায়ের একটু পুজোর প্রসাদ যেন মনটাকে শান্তি করে দেয়। এবার পুজো দেওয়ার পালা। এখানে আমরা মাকে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে ফেলেছি। এখানে 2 রকমের লাইন হয়, জেনারেল লাইন আবার ভিআইপি লাইন। মাকে পুজো দেওয়ার জন্য কোনো এভাবে ভিআইপি জেনারেল হয় কিনা আমি জানি না। এগুলো সব হয়তো বিজনেস করার জন্য, এগুলো না করলেও পারে। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউড নয়, সেক্ষেত্রে সেখানে আমাদের করা হয়নি। কিন্তু ভেতরে মায়ের মুখখানি দেখে ব্যাস আমি ওখানে স্তম্ভিত হয়ে গেছিলাম। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এত সুন্দর মায়ের মুখখানি, কি বলবো। সকালবেলা এখানে এসে ব্রেকফাস্ট করলো, বাটার টোস্ট, এগ টোস্ট, লুচি, প্লেন পরোটা, আলু পরোটা, লাচ্ছা পরোটা, অমলেট। म्यूजिक এখানে তোমাদের ব্লগে চলে যাবে। বললাম যে ম্যাগি কালকে সকালে ওরা খেতে পারে না, না ওরা নিয়ে। তো তোমরা শুনে নিলে অনেক খাবারের লিস্ট রয়েছে। আমার শাশুড়ি মা বলেই দিল, তোমরা কি কি খাবে আমাকে জানিয়ে দিও। আর এখানেই আমাদের ব্লগটাকে শেষ করছি। বাই বাই।